নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু এবং বেগুন দিয়ে মেথি শাকের চচ্চড়ির রেসিপি। আলু এবং বেগুন দিয়ে মেথি শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোকে কষিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব। Hold me close till I get up. Time is barely. আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে যেই তেলটা থেকে যাবে সেই তেলের মধ্যে একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কাকে ছড়ে দিয়ে দেব। তেজপাতা ও শুকনো লঙ্কা দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা আলু এবং বেগুন। আলু এবং বেগুন দেওয়ার পর সমস্ত কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আলু এবং বেগুনকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে আলু এবং বেগুনকে আরও কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়েচেড়ে নেব। আলু এবং বেগুনকে ভালোভাবে নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দেব, যাতে আলু এবং বেগুন কিছুটা হলেও মজে যায়। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটাকে সরিয়ে নেব। ঢাকনাটাকে সরিয়ে নেওয়ার পর আলু এবং বেগুনকে আমি আরও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। আলু এবং বেগুনকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা মেথি শাক। মেথি শাক দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে শাকটা কিছুটা হলেও মজে যায়। সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করার পরে শাকটা যখন কিছুটা মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি পরিমাণে জল ব্যবহার করব না। জল দেওয়ার পরে সমস্ত উপকরণ আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং জলটাকে ফুটতে দেব, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি মেথি শাকের চচ্চড়ি বানাচ্ছি সেহেতু যে পরিমাণ জলটা দিয়েছিলাম সেই জলটাকে পুরোটাই শুকিয়ে ফেলবো। জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি মেথি শাকের চচ্চড়িটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর একটা পাত্রে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এখন শীতকাল চলছে আর এই শীতকালে বাজারে প্রচুর মেথি শাক পাওয়া যাচ্ছে। তোমরা মেথি শাক নিয়ে এসে এইভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।
আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।